বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আমি আগে একটা ছোটো ভিডিওতে বলেছিলাম যে কেরালায় কিভাবে ভিডি সতীশন কেরালার মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। এআইসিসি তাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য তৈরি হয়েছে। এর পিছনে একটা বড় নাটক গেছে। প্রায় 10 দিন ধরে কেরল কংগ্রেস এবং এআইসিসি দিল্লি তারা ঠিক করতে পারেনি কাকে তারা চিফ মিনিস্টার করবে। কারণ মূল তিনজন দাবিদার ছিল, একজন এই ভিডি সতীশন, এর বাইরে কেসি বেণুগোপাল এবং রমেশ চেন্নিত্থালা। এখন এই তিনজন মেন্টার ছিলেন। যেমন রমেশ চেন্নিত্থালার মেন্টার ছিলেন শ্রীমতী সোনিয়া গান্ধী বলে শোনা যায়, তিনি চাইছিলেন তিনি মুখ্যমন্ত্রী হন। আর রাহুল গান্ধীর পছন্দের ছিলেন কেসি বেণুগোপাল, যিনি এআইসিসির সাধারণ সম্পাদক এবং লোকসভার সদস্য বটে। যাই হোক, শেষ পর্যন্ত দেখা গেল যে প্রিয়াঙ্কা গান্ধী বাড্রার যে ইনফ্লুয়েন্স, সেই ইনফ্লুয়েন্সে ওই ভিডি সতীশনই মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু ঘোষিত হয়েছিল। এবং সেই অনুযায়ী গত সোমবার সকল এই নেতৃত্বে যারা কংগ্রেসের, তাদের উপস্থিতিতে তিনি সেখানে তিরুবনন্তপুরমে শপথ গ্রহণ পাঠ করেছেন। এখন কারা কারা উপস্থিত ছিলেন সেখানে, যারা উপস্থিত ছিলেন তার মধ্যে কংগ্রেস চিফ ছিলেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী তো ছিলেনই, প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা ছিলেন। এর বাইরে কংগ্রেসের যে সমস্ত রাজ্য আছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা সব ছিলেন। সেই মুখ্যমন্ত্রীরাও সেখানে তারা এই অনুষ্ঠানটি দেখার জন্য উপস্থিত ছিলেন। এখন সবাই জানেন এর মধ্যেই যে কংগ্রেস লেড ইউডিএফ, ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, তারা ক্ষমতা এসেছে কেরালায় এবং এখন তারা 5 বছরের জন্য কেরালায় শাসন ক্ষমতা চালাবে। কেরালার যিনি গভর্নর তিনি হচ্ছেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। তিনি এই যে ওথ-টেকিং সেরিমনি, সেই ওথ-টেকিং সেরিমনিটা তিনি প্রিসাইড করেন। এবং এই ভিডি সতীশনের সাথে আরও 20 জন মন্ত্রী সেখানে কিন্তু শপথ গ্রহণ করে। এই 20 জন মন্ত্রীর নামও জানা গেছে। সেই 20 জন মন্ত্রীর মধ্যে মূলত হচ্ছে যে আপনার রমেশ চেন্নিত্থালা আছেন, তার বাদ দিয়ে কে মুরলীধরন, স্টেট কংগ্রেস চিফ সানি জোসেফ, তারপরে ইউনিয়ন মুসলিম লীগ লিডার IUML-এর যিনি লিডার PK কুনহালিকুট্টি, PK বশির, N শামসুদ্দিন, AKM সাজ্জি এবং V আব্দুল গাফুর। কেরালাতে কংগ্রেসের সাথে এই যে আপনার IMU-এর যে মুসলিম লীগ, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, তাদের সঙ্গে একটা যে জোট ছিল, সেই জোট মিলিয়ে এরা কিন্তু জয়লাভ করে এখন ক্ষমতায় এসেছেন। আদার যারা অন্যান্য মিনিস্টার যারা সেখানে ছিলেন, তার মধ্যে যারা মিনিস্টার হয়েছেন এখানে, তার মধ্যে দেখা গেল যে মন্স জোসেফ, শিবু বেবি জন, অনুপ জ্যাকব, CP জন, AP অনিল কুমার, T সিদ্দিক, PC বিষ্ণুনাথ, রোজি M জোন, বিন্দু কৃষ্ণা, M লিজু, KA থালুসি এবং GJ জেসিন। এই এতজন একসঙ্গে সেখানে শপথ গ্রহণ করেছেন। এবং যেটা ভিডি সতীশন জানিয়েছেন, ডিক্লেয়ার করছেন যে সিনিয়র যিনি কংগ্রেস লিডার আছে, তিরুবাঞ্চুরের তিরুবাঞ্চুর রাধাকৃষ্ণন, তিনি আগামী দিনে স্পিকার হবেন এবং ডেপুটি স্পিকার হবেন MLA অপু জন জোসেফ। তো এইভাবে মোটামুটি সবটাই প্রায় ঠিক হয়ে গেছে। তাকে গভর্নমেন্টের চিফ হুইপও করা হয়েছে ওই অপু জন জোসেফকে। এইভাবে মোটামুটি 140 বিধানসভার 102 সিটে যেভাবে গাঠবন্ধন জিতেছে, অর্থাৎ LDF-কে হারিয়ে তারা সরকার এসেছে, তাতে দেখা গেছে যে সবাই মিলে এইগুলো যে সিটগুলো পেয়ে তারা মন্ত্রিসভায় অংশগ্রহণ করেছে। এবং এই 102 জন যে সিট জিতেছে তার মধ্যে কংগ্রেসের ছিল 63টা সিট, মুসলিম লীগের ছিল 22টা সিট, আর LDF মাত্র 35 সিটে জয়লাভ করেছিল পিনারাই বিজয়ন, আর বিজেপি মাত্র 3টি সিটে জয়লাভ করেছে। এখন এই অবস্থায় দেখা যাচ্ছে সেখানে একটা ছবি খুব ভাইরাল হয়েছে। সেই ছবি দেখা যাচ্ছে স্টেজের মধ্যে এক্স প্রাইম চিফ মিনিস্টার পিনারাই বিজয়ন বসে আছেন, তার পাশে যিনি রাজীব চন্দ্রশেখর, যিনি বিজেপির নেতা ওখানকার, তিনিও বসে আছেন। এবং শপথ অনুষ্ঠানের পরে ভিডি সতীশন সবার কাছে যে নমস্কার করেছেন, হ্যান্ডশেক করেছেন, তাদের কাছেও যে অর্থাৎ যেই আপনার পিনারাই বিজয়ন
এবং চন্দ্রশেখরের কাছে যেও তিনি হ্যান্ডশেক করেছেন। এটা একটা সৌহার্দ্যের ব্যাপার যদি হয়েছে, যে এখানে দেখা গেল সবাই মিলে, অর্থাৎ বিরোধী দল এবং সরকারি দল সবাই কেরালাতে কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এটা একটা ভালো পিকচার বলতেই পারেন। যাই হোক, কেরালার যে একটা ক্রাইসিস, সেই ক্রাইসিসের সমাপ্তি ঘটেছে। আগামী নিশ্চয়ই এই সরকার কেরালায় খুব ভালোভাবে সরকার চালাবে, এটাই আশা করা যায়। আর সেখানে আবার একজন বাঙালি মহিলা ছিলেন, যিনি হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল থেকে, যিনি ছিলেন কংগ্রেসের এআইসিসির অবজারভার, তিনি হচ্ছেন দীপা দাস মুন্সি। তাকেও দেখা গেছে যখন ওই ভিডি সতীশ নির্বাচিত হওয়ার পর ইয়ের কাছে গেছিলেন, রাজ্যপালে গেছিলেন সরকার গড়ার যে দাবি নিয়ে, সেখানে তার ছবিটাও খুবই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো এইভাবেই কেরালের যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল, সেই অনিশ্চয়তার সমাপ্তি ঘটেছে। ধন্যবাদ।